সমস্ত গৌর ভক্তবৃন্দের আশীর্বাদকে মাথায় নিয়ে এবং দেবী সরস্বতীর আশীর্বাদ নিয়ে এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত পাঠ অনুষ্ঠান। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। নারায়ণং নমস্কৃত্যে নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়ং উদীরয়তে। নারায়ণং নমস্কৃত্যে নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়ং উদীরয়তে। নারায়ণং নমস্কৃত্যে নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়ং উদীরয়তে। এখানে রয়েছেন যাদের বয়স আমার থেকে প্রায় দ্বিগুণ বা তারও বেশি, সুতরাং জ্ঞানের দিক দিয়ে আপনারা অনেক এগিয়ে আমার চেয়ে। তবু এই মঞ্চে যখন রয়েছি ব্যাস আসনে, তখন কিছু কথা বলতেই হয়। ভাগবত পাঠ অনুষ্ঠানের নিয়ম হলো, যারা শ্রোতার আসনে রয়েছেন তারা এতদিন ধরে যে জ্ঞান অর্জন করেছেন, যে ব্যক্তিত্ব তৈরি হয়েছে সমাজ থেকে এবং পারিপার্শ্বিক থেকে, আমাদেরকে ঘন্টা দুয়েকের জন্য সমস্ত কিছু ভুলে গিয়ে আমাদেরকে শিশুর মতো মনটাকে করতে হবে, কারণ আমরা ভগবানের কথা আস্বাদন করছি। একটু কঠিন বিষয় নিয়ে শুরু করব, শেষের দিকটা সহজ হবে। সৃষ্টিতত্ত্বটাকে যতটা পারা যায় একটু সহজ করে বলবো। ঘন অন্ধকারের মধ্যে দিয়ে আমাদের এই গ্রহ, যার নাম পৃথিবী, তা প্রায় ঘন্টায় 1,07,000 কিলোমিটার বেগে ছুটে চলেছে। আমরা যারা বাইক চালাই তারা জানি 100 কিলোমিটার বেগ প্রতি ঘন্টায় কি ভয়ঙ্কর, এবং যারা প্লেনে চেপেছেন তারা জানবেন হয়তো যে প্লেনের বেগ প্রায় 900 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ আমি অনুষ্ঠান শুরু করলাম বিকেল 5টায়, আমার অনুষ্ঠান শেষ হবে আর আপনি কিন্তু ব্যাঙ্গালোর পৌঁছে যাবেন। ব্যাঙ্গালোরের রাস্তা এখান থেকে 1800 কিলোমিটার, 900 কিলোমিটার প্রতি ঘন্টায় গেলে 2 ঘন্টাতে আপনি ব্যাঙ্গালোর পৌঁছে যাচ্ছেন। তাহলে এবার আপনি কল্পনা করুন পৃথিবীর বেগটা কত, 1,07,000 কিলোমিটার প্রতি ঘন্টা। মহাশূন্যের মধ্যে দিয়ে পৃথিবী এই তীব্র বেগে ছুটে চলেছে, কিন্তু আমরা তার বিন্দু মাত্র টের পাচ্ছি না। এই কারণেই, কারণ আমরা হচ্ছি তুচ্ছ। এই তুচ্ছ ব্যাপারটাই যদি আমরা বুঝতে পারি, তাহলেই আধ্যাত্মিকতার প্রথম শিক্ষাটা সেখান থেকে শুরু হয়। এবার এই যে পৃথিবীর কথা বললাম, যদি বেগ দিয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে এটাই শুধু ভাবুন যে এই পৃথিবীর সমস্ত যে তীর্থস্থান রয়েছে, আমি সমস্ত জায়গা ছেড়ে দিলাম, শুধু তীর্থস্থানগুলি সারা জীবনে কেউ ভ্রমণ করে দেখতে পারবে কিনা? সম্ভব নয়, পৃথিবী এতটাই বড়। এবার এই পৃথিবী, আমাদের যে সৌরজগৎ রয়েছে, সেই সৌরজগতের সাপেক্ষে কতটা তুচ্ছ সেটা একটু জেনে নিই। দেখুন, আমাদের সূর্য রয়েছে এবং তাছাড়া রয়েছে তার 9টি ছানাপোনা, যার মধ্যে পৃথিবী একজন। সূর্য থেকে আমাদের পৃথিবীর দূরত্ব হচ্ছে গড় 14,95,00,000 কিলোমিটার, অর্থাৎ বিশাল এই দূরত্ব। এবং সৌরজগতের যে সামগ্রিক আকার, তার সাপেক্ষে পৃথিবীর আকার আবার তুচ্ছ।
তাহলে আমরা পৃথিবীর সাপেক্ষে হলাম নগণ্য, কিন্তু যে সৌরজগতের অংশ পৃথিবী, সেই পৃথিবী সৌরজগতের তুলনায় নগণ্য। এবার এই সৌরজগতের যে সূর্য, সেটি আসলে কিন্তু হচ্ছে একটি নক্ষত্র। যদি কোনো দিন অমাবস্যার রাতে যখন মেঘমুক্ত আকাশ থাকবে, যদি আকাশের দিকে তাকান, দেখবেন একটা হালকা আলোর আভা এ মাথা থেকে ও মাথা চলে গেছে। মায়েরা বাবেরা কোনোদিন কি এই জিনিসটা চোখে পড়েছে? আপনারা জানেন হয়তো, এটাকে ছায়াপথ বলে। দেখেছেন কি? অন্ধকার রাত, মেঘমুক্ত আকাশ, কোনো মেঘ নেই, একটা হালকা আলোর আভা এ মাথা থেকে ও মাথা চলে গেছে, এটাকে ছায়াপথ বলে। এটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই গ্যালাক্সিতে কোটি কোটি এরকম নক্ষত্র রয়েছে, যার মধ্যে সূর্য একটি। তাহলে তাদেরকে দেখতে পাচ্ছি না কেন সূর্যের মতো ভয়ঙ্কর রূপে? কারণ তারা রয়েছে আমাদের থেকে বহু দূরে, এমন দূরে যে যদি আপনি রকেটের বেগেও যান সারা জীবন ধরে, তাহলে ওর ধারে কাছে পৌঁছাতে পারবেন না। এমনকি আলোর বেগে গেলেও আপনার মৃত্যু হয়ে যাবে, তবু আপনি সেখানে পৌঁছাতে পারবেন না। তাহলে এত বড় আকার হচ্ছে এই মিল্কি ওয়ে গ্যালাক্সির। সেখানে কোটি কোটি নক্ষত্র রয়েছে, তার মধ্যে একটি নক্ষত্র হলো আমাদের সূর্য। সেই সূর্যের 9টি গ্রহ রয়েছে, তার মধ্যে একটি হলো আমাদের পৃথিবী। এবার এই যে গ্যালাক্সির কথা বললাম, যার আকৃতি এত বিশাল, সেরকম গ্যালাক্সি রয়েছে কিন্তু আবার কোটি কোটি, তবে একটি ব্রহ্মাণ্ড তৈরি হয়। এরপর মায়েরা শুনবেন, বাবারা একটু মন দেবেন, অনেকগুলো গ্যালাক্সি নিয়ে তৈরি হয় একটি ব্রহ্মাণ্ড, যে ব্রহ্মাণ্ডটা এরকম বাবেলের মতো দেখতে, গোলাকার বাবেলের মতো দেখতে। আপনারা মোটর কলাই বা ছোলা কলাই ইত্যাদি কলাই দেখেছেন? দেখবেন পুরোটা নিটোল, কিন্তু তার একটা অংশে একটা ছিদ্র থাকে, দেখেছেন? যেটা দিয়ে অঙ্কুরোদ্গম হয়, অঙ্কুর বেরিয়ে আসে, নিশ্চয়ই দেখেছেন। ঠিক সেই রকম এই যে আমাদের যে ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডের পুরোটা নিটোল, কিন্তু ওই যেমন ছোলা কলায় যেমন একটি ছিদ্র থাকে, ঠিক সেরকম একটি জায়গা রয়েছে যেখানে লেগে আছে গর্ভদোক্সাই বিষ্ণু। আমরা যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথা বলি, এই ব্যাপারটা আজকে পরিষ্কার করে নেন। বিষ্ণু এক প্রকার নয়, বিষ্ণু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের 3 পুরুষ অবতার, কর্ণদোক্সাই বিষ্ণু, গর্ভদোক্সাই বিষ্ণু এবং ক্ষীরোদোক্সাই বিষ্ণু। আমরা যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথা বলি, সেটি আসলে ক্ষীরোদোক্সাই বিষ্ণু, এবং তিনি ব্রহ্মাণ্ডের মধ্যে থাকেন। কিন্তু আমি এই মুহূর্তে যে কথা বলছি, সেটা হচ্ছে ব্রহ্মাণ্ডের একদম গায়ে লেগে রয়েছে গর্ভদোক্সাই বিষ্ণু। এই গর্ভদোক্সাই বিষ্ণুর নাভি কমল থেকে তৈরি হয় ব্রহ্মা। তারপর তিনি তৈরি করেন শিব এবং পার্বতী, মহাকাল এবং মহাকালী। এই মহাকাল এবং মহাকালীকে বিজ্ঞান বলে স্পেস অ্যান্ড টাইম। টাইম হচ্ছে মহাকাল অর্থাৎ শিব, এবং স্পেস, এই স্পেস হচ্ছে মহাকালী। এনারা জগৎটাকে তৈরি করেন আর মেনটেন্যান্সের কাজটা করেন। অর্থাৎ যে আমরা কোনো জিনিস গাড়ি কিনলাম, গাড়িটা লাস্টে আমরা বেচে দিলাম, মাঝের যে একটা বড় সময় যেটাতে মেনটেন করতে হয়, সেই মেনটেন্যান্সের কাজটা করেন ক্ষীরোদোক্সাই বিষ্ণু, যিনি ব্রহ্মাণ্ডের ভিতরে অবস্থান করছেন। এবার এই গর্ভদোক্সাই বিষ্ণু এলো কোথা থেকে? উনি আসছেন করণ সাগরে থাকা করণদোক্সাই বিষ্ণু অর্থাৎ মহাবিষ্ণু থেকে। মহাবিষ্ণুর প্রতিটি নিঃশ্বাসে তৈরি হচ্ছে এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড, আবার প্রতিটি প্রশ্বাসে, মানে উনি যখন শ্বাস নিচ্ছেন তখন অসংখ্য এরকম ব্রহ্মাণ্ড তার শরীরের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। প্রতিটি ব্রহ্মাণ্ড এরকম বাবেলের মতো বললাম, এবং সেই বাবেলের গায়ে লেগে রয়েছে কি? গর্ভদোক্সাই বিষ্ণু, যেখান থেকে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে। এবার এই কর্ণদোক্সাই বিষ্ণু কোত্থেকে এলো? কর্ণদোক্সাই বিষ্ণু হচ্ছে আসলে ভগবানের অহংকার থেকে তৈরি। একটু আগে ধীরানন্দবাবু সংকর্ষণের কথা বললেন, সেই সংকর্ষণ এর আরেক নাম হচ্ছে অহংকার। 4টি বিস্তার রয়েছে চতুর্ভুজী নারায়ণের। একটু মন দিয়ে শুনবেন, সৃষ্টিতত্ত্বটা একটু কঠিন, তাও আমি যতটা সম্ভব সহজ করে বলার চেষ্টা করছি। চতুর্ভুজী নারায়ণ যাকে আমরা বলি, তিনি কিন্তু ব্রহ্মাণ্ডের ভিতরে থাকেন না, আসলে তিনি সর্বত্র বিরাজমান, কিন্তু যদি অবস্থান দেখতে হয় তাহলে তিনি রয়েছেন বাইরে। তার 4টি বিস্তার,
একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে সোল, আত্মা। আত্মাতে আমি আজকে আসবো, অনেকটা আলোচনা করবো আত্মা নিয়ে। দ্বিতীয় হচ্ছে অহংকার, তৃতীয় হচ্ছে মন, আর চতুর্থ হচ্ছে বুদ্ধি। অর্থাৎ সোল, ইগো, মাইন্ড অ্যান্ড ইন্টেলিজেন্স। এই যে ইগো বললাম, অহংকার, এইখান থেকে উৎপত্তি হয় করণদোষাই বিষ্ণুর, সেইখান থেকে যাচ্ছে গর্ভদোষাই বিষ্ণু, সেইখান থেকে ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ডের মধ্যে একটা ছোট্ট অংশে আমরা রয়েছি। এবার এই যে চারটে বিস্তার হলো চতুর্ভুজী নারায়ণ থেকে, নারায়ণ এলো কোথা থেকে? নারায়ণ আসছে আবার লক্ষণ থেকে। এই লক্ষণ হচ্ছে কে? শঙ্কর্ষণ। তাহলে প্রথমে থেকে শুরু করি। প্রথম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তার 10,000 বিলিয়ন বিস্তার রয়েছে রাসলীলার জন্য। দাপর যুগে তার 16,108 বিস্তার রয়েছে। এছাড়া ডান দিক থেকে তিনি তৈরি করলেন বলরামকে এবং বাঁ দিক থেকে তৈরি করলেন তিনি শ্রীমতী রাধারানীকে। এই ডান দিক থেকে যে বলরাম তৈরি হলো, এই বলরাম থেকে প্রথম 4টি প্রসারণ হয়, খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই 4 জনই হলেন রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এবং এই যে শঙ্কর্ষণের কথা বললাম, ইনি হচ্ছেন লক্ষ্মণ। এনার থেকে তৈরি হয় চতুর্ভুজী নারায়ণ। সেই চতুর্ভুজী নারায়ণ থেকে কে আসছে? আসছে সোল, ইগো, মাইন্ড, ইন্টেলিজেন্স। অর্থাৎ আমাদের শরীরে যে সূক্ষ্ম শরীরগুলো রয়েছে সেটা হচ্ছে আত্মা, মন, বুদ্ধি, অহংকার। তো সেই যেটা অহংকার, সেইখান থেকে তৈরি হয় করণদোষাই বিষ্ণু, সেখান থেকে গর্ভদোষাই বিষ্ণু, সেখান থেকে তৈরি হলো ব্রহ্মা, মহেশ্বর এবং ক্ষীরদোষাই বিষ্ণু। তারপর তৈরি হলো অনেকগুলো গ্যালাক্সি, গ্যালাক্সির মধ্যে কোটি কোটি নক্ষত্র, একটি নক্ষত্র সূর্য, সূর্যের অনেকগুলি গ্রহের মধ্যে একটি গ্রহ হচ্ছে পৃথিবী, পৃথিবীতে অনেক কিছু রয়েছে, তার মধ্যে আমরা একটি ক্ষুদ্র জীব। তাহলে কতটা তুচ্ছ এই গোটা ব্যাপারটাতে আমাদের আয়তনটা কতটুকু, সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম। এবার যদি সময়ের নিরিখে বুঝতে চাই, তাহলে দেখি যে সময়ের যে ব্যাপ্তি মহাবিশ্বের, এই ব্রহ্মাণ্ডের এই সৃষ্টির, তার নিরিখে আমরা কত তুচ্ছ। আজকে এই যে অনুষ্ঠানে আমরা রয়েছি, এটা কোন সাল? ইংরাজি সালটা যদি একটু কেউ বলেন। আপনারা একটু অংশগ্রহণ করুন, না হলে ঘুম চলে আসবে। 2025 সাল। এখান থেকে যদি 2025 বছর পিছিয়ে যায়, তাহলে আমরা কোন সাল পাবো? একটু বলুন। এখন 2025 সাল, আমরা যদি 2025 বছর পিছিয়ে যাই, বাবু তোমরা বলো, যারা ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে তারা বলো। 0 সাল হবে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্ম। তার থেকে 3102 বছর যদি পিছিয়ে যায়, তার 18ই ফেব্রুয়ারি, অর্থাৎ 3102 বিসি 18ই ফেব্রুয়ারি ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে তার ইহজগতের লীলা সাঙ্গ করে তিরোধান নেন। অর্থাৎ দাপর যুগের অবসান হলো, তারপরেই শুরু হলো কলিযুগ। তাহলে বলুন, কলিযুগের বয়স কত হলো? ওইদিকে 3102 বছর, আর এইদিকে 2025, তাহলে মোট হলো 5127 বছর। কিন্তু কলিযুগের মোট আয়ু হচ্ছে 4,32,000 বছর। একটু জটিল অঙ্ক বলছি বলে হয়তো একটু সমস্যা হচ্ছে। আসলে সৃষ্টিতত্ত্ব অঙ্ক বাদ দিয়ে নয়, আমাদের মুনি ঋষিরা এই সমস্ত জটিল অঙ্ক কষে গিয়েছেন। আমরা সহজ কথাও শুনবো, এই অংশটা একটু ধৈর্য ধরে শুনুন। কলিযুগের মোট বয়স কিন্তু 4,32,000 বছর। তার মধ্যে মাত্র 5,127 বছর অতিক্রান্ত হয়েছে, এখনও কিন্তু 4,27,000 বছর বাকি। এই কলিযুগে ভগবানের মোট 3টি অবতার হবে, শাস্ত্রে এমনই উল্লেখ আছে। বাকি আর কোনো অবতারের কথা উল্লেখ নেই। এক হচ্ছে গৌতম বুদ্ধ, যার অবতার অলরেডি হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে চৈতন্য মহাপ্রভু, তার অবতারও হয়ে গেছে। একদম কলিযুগের শেষ দিকে আসবেন ভগবান কল্কি, সমস্ত কিছু ধ্বংস করার জন্য। যখন পাপের ঘোড়া পরিপূর্ণ হয়ে যাবে, তখন তিনি আসবেন। এই কলিযুগের যে ব্যাপ্তি 4,32,000 বছর, তার ঠিক দ্বিগুণ হচ্ছে দাপর যুগ, 8,64,000 বছর।
আর কলিযুগে 3 গুণ, এই 3 গুণ হচ্ছে ত্রেতা যুগ। তাহলে 3 দিয়ে গুণ করলে হবে 12,96,000 বছর। আর 4 গুণ হচ্ছে সত্য যুগ, 17,28,000 বছর। সবটাকে একসঙ্গে যোগ করলে দাঁড়াবে 43,20,000 বছর। এই 4টে যুগকে একত্রে বলা হয়, কেউ একজন বলুন মায়েরা বাবারা, এই 4টে যুগকে একত্রিত করলে তার একটি নাম আছে, তাকে বলা হয় চতুর্যুগ বা মহাযুগ। অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলি একটি মহাযুগ সম্পন্ন হলো। তার জন্য সময় লাগলো 43,20,000 বছর। এই রকম মহাযুগ আছে 71খানা, 71। অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলি 1, আবার হবে সত্য, ত্রেতা, দাপর, কলি 2, আবার হবে সত্য, ত্রেতা, দাপর, কলি 3। এইভাবে 71 বার হবে তবে একটি মন্বন্তর। এইরকম 14টা মন্বন্তর হলে তবে হবে একটি কল্প। এরকম 2টি কল্প হলে তবে হবে ব্রহ্মার একদিন। আমাদের একদিন 24 ঘন্টায়, ব্রহ্মার একদিন কি ভয়ঙ্কর দেখুন, কত কত বছর, কত কোটি বছর। এবার ব্রহ্মার 365 দিনে 1 বছর, ওই বছর আমাদের বছর কিন্তু আলাদা। আর ব্রহ্মা বাঁচেন 100 বছর। ব্রহ্মা যেদিন জন্মগ্রহণ করেন সেদিন ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, ব্রহ্মার যেদিন তিরোধান হয়, মৃত্যু হয়, সেদিন ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যায়। অর্থাৎ ওই কর্ণদোষাই বিষ্ণু থেকে যে বাবেলটা বেরিয়ে এলো তার শরীর থেকে নিঃশ্বাসের মাধ্যমে, ঠিক তখনই গর্ভদোষাই বিষ্ণু ব্রহ্মাকে তৈরি করলেন এবং তখন থেকেই ব্রহ্মার বয়স শুরু হলো। 100 বছর যখন সম্পূর্ণ হবে তখন আবার সেই বাবেল কর্ণদোষাই বিষ্ণু অর্থাৎ মহাবিষ্ণুর শরীরে আবার ঢুকে যাবে। যদি আমরা সবটা গুণ করতে পারি তাহলে একটা ভয়ঙ্কর আকার ধারণ করবে সংখ্যাটা, 3,13,46,000 বছর নয়, 3,13,46,000 কোটি বছর। এইটা হচ্ছে একটা ব্রহ্মাণ্ডের আয়ু। কিন্তু তার মধ্যে আমরা বাঁচি কতটুকু? খুব বড় জোর হলে 100 বছর। তাহলে ভাবুন ব্রহ্মাণ্ডের এই যে সময়, তার সাপেক্ষে আমাদের যে জীবনকাল সেটা কতটুকু, আর ব্রহ্মাণ্ডের যে আয়তন সেই আয়তনের সাপেক্ষে আমাদের আয়তন কতটুকু। সৃষ্টিতত্ত্বটাও বলা হলো, তার সঙ্গে এটাও বুঝিয়ে দেওয়া হলো, যদি কারোর মানতে অসুবিধা হয় যে তুচ্ছ ভাববো কেন নিজেকে, আমরা আজকে এত বড় জায়গায় রয়েছি, এত বড় হয়েছি, সেই তুচ্ছ হওয়ার 2টি কারণ আমি বললাম, যে আমরা তুচ্ছই, তাই এটা মানতে কোনো অপরাধ নেই। এখন এখানে যারা সমবেত হয়েছেন আমাদের প্রত্যেকেরই একটা ধারণা হচ্ছে যে আমরা হলাম শরীর। এটাই প্রত্যেকের ধারণা হয়ে থাকে, আমারও ছিল। কিন্তু ভগবান বলছেন না, এটা ভুল চিন্তা হচ্ছে, আমরা শরীর নই। যদি আমরা শরীরের দিকটা দেখি তাহলে দেখুন আমরা আমাদের পরিবারের আত্মীয় স্বজনের মৃত্যু দেখেছি, যাদের বয়স হয়ে গেছে, কেউ অকালেও মারা গেছে, আবার জন্মাতেও দেখেছি। তাহলে আমাদের জীবনটা হলো ক্ষণস্থায়ী, 70 বছর, 50 বছর, কারো বা 80 বছর, কারোর 100 বছর। তাহলে এই যে শরীর, এর বিনাশ অবশ্যম্ভাবী, মৃত্যু হবেই। কিন্তু ভগবান বলছেন না, তুমি আগেও ছিলে, এখনো আছো, পরেও থাকবে। তাহলে এই যে আমরা যেটা শিখলাম আর ভগবান যেটা বলছেন সেটা মিলছে না। তাহলে আমাদের এটা বুঝতে হবে যাতে মেলে। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতা 2 নম্বর অধ্যায় 12 নম্বর শ্লোকে বলছেন, শ্রী ভগবান উবাচ নত্বেবাহং জাতো নাসং নত্বং নেমে জনধিপাঃ ন চৈব ন ভবিষ্যমঃ সর্বে বয়ং অতঃ পরং। এই শ্লোকের অর্থ হলো
The Supreme Personality of Godhead is telling the mighty Arjun that never there was a time when I did not exist, nor you, nor all these kings, nor in the future shall any of us cease to be. বাংলা করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ভগবান অর্জুনকে বলছেন, দেখো অর্জুন, এমন সময় কখনো ছিল না জাতু নাসম, যে আমি ছিলাম না, নত্রে বাহম ন ত্বং নট ইউ, এমন কোনো সময় ছিল না যে তুমি ছিলে না। নেমে জনধিপাহা, না এই রাজারা ছিল না। অর্থাৎ কুরুক্ষেত্রের এই যে ধর্মক্ষেত্র, এই যে ধর্মযুদ্ধ, এখানে ওই সুদূর ইরান থেকে ইন্দোনেশিয়া অবধি সমস্ত রাজারা যারা অংশগ্রহণ করেছে ধর্মযুদ্ধে, কেউ বা ধর্মের পক্ষে, কেউ বা ধর্মের বিপক্ষে, এই রাজারা সবাই কিন্তু আগেও ছিল, এখন রয়েছে, পরেও থাকবে। যেমন তুমি আগে ছিলে, এখন রয়েছে, পরেও থাকবে। আর আমি তো আগে ছিলাম, মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, নৃসিংহ অবতার, রাম অবতার, এখন শ্রীকৃষ্ণ অবতার, এবং পরে আসছি বুদ্ধ, চৈতন্য মহাপ্রভু এবং কল্কি। অর্থাৎ আগেও ছিলাম, এখনও আছি, পরেও থাকব। তাই অর্জুন তুমি শোক করো না। এখন অর্জুন বলছে, দেখুন ভগবান, এই যে রাজারা রয়েছে এরা সমস্ত কিন্তু মহাবীর, এক একজন বীর শ্রেষ্ঠ, এবং তাদের হাতে যে অস্ত্র রয়েছে অস্ত্রগুলি কিন্তু মারাত্মক। অর্থাৎ যুদ্ধ যদি হয় তাহলে কিন্তু কেউ বাঁচবে না মাধব। আমি শুধু ভয়ঙ্কর বিনাশ দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর বিনাশ। এত এত রাজারা এবং এত এত সৈন্য যদি মারা যায় তাহলে গুরু পরম্পরা নষ্ট হয়ে যাবে, গুরুকুল নষ্ট হয়ে যাবে, বেদের জ্ঞান লুপ্ত হয়ে যাবে। ভগবান, আমি এই যুদ্ধ করতে পারবো না। তখন ভগবান তার পরশ্বরকে বলছেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনম জড়া তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুচ্যতে। বলছেন অর্জুন, তুমি শরীরটাকে ভেবে ভুল ভাবছ, তুমি এই রাজাদের শরীরটাকে দেখছো, কিন্তু এই শরীরের মধ্যে আছে আত্মা। শরীরের মতো সে প্রথমে কুমার, তারপরে যুবক, তারপরে বৃদ্ধ হয়, তারপরে মারা যায় না। সে কিন্তু একটা দেহ থেকে আরেকটা দেহতে দেহান্তরিত হয়ে যায়, অর্থাৎ আত্মার মৃত্যু নেই। তাই তুমি শোক করো না, কারণ যারা ধীর স্থির স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তারা কিন্তু শোকে, এই ধরনের শোক করে মুহ্যমান হয় না। তাহলে দেখুন ভগবান বলছেন আসলে যে আমরা যে এই দেহটাকে তৈরি করেছি, আমরা প্রকৃতি থেকে 5টি উপাদান সংগ্রহ করেছি। কি কি সেগুলি? সেগুলি হচ্ছে আর্থ, এয়ার, ফায়ার, ওয়াটার অ্যান্ড স্পেস, অর্থাৎ আকাশ, বায়ু, মাটি, আগুন আর জল। এই পঞ্চতত্ত্ব যে সংগ্রহ করে আমরা এই শরীর নির্মাণ করেছি, আমাদের এই শরীর কিন্তু একদিন বিনষ্ট হবেই। কাউকে হয়তো শর্ট নোটিশে ছেড়ে চলে যেতে হবে এই শরীর, আবার কাউকে বিনা নোটিশে ছেড়ে চলে যেতে হবে। কিন্তু এতে শোকে মুহ্যমান হবার কিন্তু কিছু নেই, কারণ এই শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি রয়েছে, যেটি হচ্ছে আসলে তুমি, সেটি হচ্ছে আত্মা। সেই আত্মার কিন্তু মৃত্যু নেই। সেই আত্মা আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। 18 নম্বর শ্লোকে 2য় অধ্যায়ের ভগবান বলছেন, অন্তবন্ত ইমে দেহা নিত্য শক্তা শরীরিণা অনাসীন প্রময়েশ্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। যে কথাগুলি বললাম
এই কথাগুলি বলছেন ভগবান অর্জুনকে যে তুমি যুদ্ধ করো, কারণ শরীরের মৃত্যু হবেই, কিন্তু শরীরের মধ্যে যে আত্মা রয়েছে তার মৃত্যু হবে না। এবং এই আত্মা হলো পরাৎপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ, অর্থাৎ আমারই অংশ। এগুলি হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ, এদের মৃত্যু নেই। তারপর বলছেন 20 নম্বর শ্লোকে, না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়া অজো নিত্য শাশ্বত হয়ং পূর্ণা না হন্যতে হন্যমানে শরীরে। এটি খুব গুরুত্বপূর্ণ শ্লোক। আপনাদের যাদের বাড়িতে শ্রীমদ্ ভগবদ্গীতা নেই তারা অবশ্যই গীতা প্রেসের একটি গীতা সংগ্রহ করবেন এবং পড়বেন। গীতাকে আমরা কি করি, লাল সালুর মধ্যে মুড়ে ঠাকুর ঘরে রেখে দিই, ভাবি এটা পুজো করার জিনিস। অবশ্যই এটা পুজো করার জিনিস, কারণ ভগবানের গ্রন্থ অবতার হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা। গীতা এবং ভগবান ভিন্ন নন। একইভাবে ভগবানের যে নাম গান, হরিনাম সংকীর্তন এবং ভগবান, সেটাও ভিন্ন নয়। কিন্তু গীতাটাকে পড়তে হবে। আমি শ্লোকগুলি উল্লেখ করে দিচ্ছি এই কারণে যে আপনারা যাতে অবসর সময়ে এটি পড়তে পারেন। এই মুহূর্তে যে শ্লোকটি বললাম সেটি 2য় অধ্যায়ের 20 নম্বর শ্লোক, ভীষণই গুরুত্বপূর্ণ। বলছে না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়া, অর্থাৎ ফর দ্য সোল দেয়ার ইজ নাইদার বার্থ অর ডেথ অ্যাট এনি টাইম। অর্থাৎ এই আত্মার জন্য কখনো কিন্তু কোনো সময়েই মৃত্যু বা জন্ম নেই। আত্মার মৃত্যু হয় না, আত্মার জন্মও হয় না, কিন্তু শরীরের জন্ম হয় এবং শরীরের মৃত্যু হয়। তারপর বলছে নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়া, মানে এমন নয় যে সোল হ্যাজ কাম ইনটু বিইং, সোল ডাজ নট কাম ইনটু বিইং, সোল উইল কাম ইনটু বিইং। মানে আত্মা এসেছে আগে বা আত্মা এখন আসছে বা আত্মা পরে আসবে, এরকম হয় না। অজো নিত্য শাশ্বত হয়ং পূর্ণা, অর্থাৎ আত্মা হচ্ছে আনবর্ন, সোল ইজ আনবর্ন, আত্মার কোনো জন্ম নেই। এটা ইটার্নাল, এভার এক্সিস্টিং, শাশ্বত চিরন্তন। এটা না হন্যতে হন্যমানে শরীরে, এইটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। যখন শরীরের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। when the body is slain, the soul is not slain, এটি হচ্ছে কথা। তারপরে ভগবান বলছেন বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃণাতি নরহ পরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণা নন্নানি সংজাতি নবানি দেহি। বলছেন অর্জুন, যেমন করে মানুষ পুরনো জামা কাপড় যখন আরও জীর্ণ হয়ে যায় তখন সেটিকে পরিত্যাগ করে নতুন জামা গ্রহণ করে, ঠিক তেমনই আত্মা কি করে, পুরনো দেহটাকে যখন সেটি আর ব্যবহারের যোগ্য থাকে না সেটিকে ফেলে দিয়ে নতুন দেহ নেয়। এবার এই যে নতুন দেহটি আসবে সেটি কিন্তু আপনার এই জন্মের এবং আপনার যে পূর্বপুরুষ রয়েছে তাদের কর্মফলের উপরে নির্ভর করবে। অর্থাৎ আমি মারা যাবার সময় যদি আমার পোষা কুকুরের কথা চিন্তা করি তাহলে ভগবদ্গীতা অনুযায়ী, ভগবানের কথা অনুযায়ী আমরা কিন্তু কুকুরের দেহ প্রাপ্ত হব। অর্থাৎ যেমন যেমন কর্ম হবে তেমন তেমনই কিন্তু আমাদের পরের জন্ম লাভ হবে। এই যে আমরা হরিসভায় আসছি, এই হরিসভায় এলে কিন্তু আমাদের পূর্বপুরুষও উদ্ধার হবে, আমরা নিজেরাও উদ্ধার হব। উদ্ধার হব কি থেকে? এই যে জন্ম মৃত্যুর যে চক্র, এই চক্র থেকে মুক্ত হব। এবং আমাদের জানতে হবে আমরা এসেছি কোত্থেকে। আমরা আসলে ছিলাম গোলক বৃন্দাবনে। গোলক বৃন্দাবনকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল বৃন্দাবন, যার যেটা জড়জগতে যে বৃন্দাবনটি রয়েছে সেটি হচ্ছে তার প্রতিচ্ছবি। আসলটি রয়েছে একদম হায়েস্ট ডাইমেনশনে, সেটি হচ্ছে গোলক বৃন্দাবন। সেখানে ভগবান থাকেন, সেখানে ভগবানের সেবায় আমরা সবাই নিযুক্ত ছিলাম। কিন্তু তার মধ্যে কয়েকজন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম যে কেন ভগবানের সেবা আমরা করব, কেন শুধু ভগবান সেবা পাবে। তার ফলে এই ভোগ করার মানসিকতা সেখানে তৈরি হওয়ার জন্য আমাদেরকে ভোগ করবার মতো একটা শরীর দিয়ে ভগবান আমাদেরকে এই লোকে পাঠিয়েছে। এবং ভোগ করার শরীর পেলেই কিন্তু তার সঙ্গে যাতনাও পেতে হবে। তাই
এই 84 লক্ষ যোনি যে পরপর চলবে আমাদের, কখনো পশু, কখনো পাখি, কখনো কীট, কখনো পতঙ্গ, কখনো বা ব্রাহ্মণ, কখনো বা বৈষ্ণব, কখনো বা শূদ্র, কখনো বা আদিবাসী, এই যে জন্মটা চলবে, এখান থেকে যাতে আমাদের মুক্তি হয়, আমরা যাতে আবার ভগবানের শ্রীধামে ফিরে যেতে পারি, ভগবানের শ্রী চরণে যাতে আবার ফিরে যেতে পারি, তাই আমাদেরকে নাম সংকীর্তন করতে হবে, হরিসভায় আসতে হবে, এটি হচ্ছে বিষয়। শরীর এবং এই আত্মা নিয়ে যেটি বললাম, এবার দেখুন, আপনি যদি এটা বুঝে থাকেন তাহলে আপনি আজকের পর থেকে কাউকে আর নারী দেখবেন না, পুরুষ দেখবেন না, ব্রাহ্মণ দেখবেন না, বৈষ্ণব দেখবেন না, শূদ্র দেখবেন না, সদ্গোপ দেখবেন না। কারণ আত্মার কোনো লিঙ্গ হয় না, আত্মার কোনো জাত হয় না, আর আত্মার কোনো বয়স হয় না। মানুষকে আমরা বয়স হিসেবে দেখি যে 5 বছরের ছেলে এ কি জানে, 10 বছরের ছেলে এ কি জানে, ভুল হচ্ছে, ওটা শরীরের বয়স। ওর মধ্যে আসলে যে রয়েছে সে কিন্তু আত্মা, সে হচ্ছে, একটু আগেই বললাম, অজর নিত্য শাশ্বত হয়ং পূর্ণা, অর্থাৎ সে হচ্ছে এভার এক্সিস্টিং আনবর্ন। অর্থাৎ এখানে আপনারা যতজনকে দেখতে পাচ্ছেন, কারোর বয়স 40, কারোর বয়স 80, কারোর বয়স 5, প্রত্যেকের সেটা শরীরের বয়স, কিন্তু আমরা কেউ শরীর নই। শরীরটা আমার, যেমন এই হাতটি আমার, কিন্তু হাতটি আমি নই। এই শরীরটা আমার, শরীরটা আমি নই। আমি হলাম আমার এই শরীরের মধ্যে থাকা ভগবানের একটি অংশ, যার স্বরূপ ভগবানের স্বরূপের সাথে সমান, সচ্চিদানন্দ স্বরূপ, এটাই হলাম আমরা। তাহলে আজকের পর থেকে আমরা মানুষকে এই রূপেই কিন্তু দেখব, শুধু মানুষকে না, পশু পাখিকেও এই রূপেই আমরা দেখব। তাই এখানে উপস্থিত সমস্ত বিদগ্ধ মানুষজনের এবং এই বেলগ্রাম এবং ঘোঙা গ্রামের সকল গৌরভক্তবৃন্দ এবং সকল মানুষের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আশীর্বাদ নেবার আহ্বান জানাচ্ছি যে আপনারা আমাকে আশীর্বাদ করবেন, যাতে আমি আরও ভালো কিছু শিখতে পারি। আমাদের শাস্ত্র এত বিপুল, এত ব্যাপ্তি শাস্ত্রের, যে সারা জীবন ধরে যদি পড়াশোনা করা হয় তার 0.001%ও শেষ করা যাবে না। আমি খুব সামান্য কিছু শিখেছি, আপনারা আমাকে দুহাত ভরে প্রাণ ভরে আশীর্বাদ করবেন যেন আমি আরও কিছু শিখতে পারি। সবার চরণে আমি প্রণাম জানালাম। এরপর অনুষ্ঠান শুরুতেই দেখবেন প্রণাম জানিয়েছিলাম আমি গুরুদেবকে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মাই শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ সেই গুরুদেবকে আমি প্রণাম জানাই, যে গুরুদেব কি করেছেন, আমার যে অন্ধকারময় জীবন, সেই অন্ধকারময় জীবন থেকে জ্ঞানের মশাল জেলে আমার জ্ঞানচক্ষু উন্মোচন করেছেন, সেই গুরুদেবকে আমি আমার প্রণাম জানাই। আমরা অনেকেই হয়তো জানি না যে আমরা মানি বা না মানি, নিত্যানন্দ মহাপ্রভু হচ্ছেন কিন্তু আমাদের সবার গুরুদেব। লর্ড নিত্যানন্দ মহাপ্রভু ইজ দ্য কার্ডিনাল গুরু অফ অল দ্য ডিভোটিজ। তার কারণ হচ্ছে আমরা হলাম ভক্ত, আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উনি হচ্ছেন ভগবান। তার মাঝে মিলনটাকে ঘটিয়ে দিয়েছে নিত্যানন্দ মহাপ্রভু। তাই প্রথমে নিত্যানন্দ মহাপ্রভুর চরণে আমি শতকোটি প্রণাম জানাই। এরপর আমি যাদের কাছ থেকে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করছি, সেই বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ, অযোধ্যার রাঘবাচার্য মহারাজ এবং রাজেন্দ্র দাস মহারাজ, এবং তার পাশাপাশি চিত্রকূটের জগৎগুরু রামভদ্রাচার্য মহারাজ, এনাদের সকলের চরণে আমি শতকোটি প্রণাম জানাই। তাদের কাছ থেকে আমি যেটুকু শিখছি অনলাইনে, তাই কোনো জায়গায় যদি সমস্যা হয়, শাস্ত্রের কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে আমার 3 জন ছাত্র খুবই সহযোগিতা করে। তারাও যথেষ্ট জ্ঞানী শাস্ত্রে। তাদের বয়স আমার প্রায় অর্ধেক। একজনের নাম অরিত্র মণ্ডল, একজনের নাম স্বপ্নীল নায়েক, একজন হচ্ছে ঋতজিৎ পাল। তাদেরকেও আমি আমার ভালোবাসা জানাই। এই ঋতজিৎ পালের কথা একটু বলি। এ যাদবপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছে, তারপরে কলকাতায় একটি বড় কোম্পানিতে চাকরি করছে, কিন্তু গ্রামে ফিরে এলেই ও কিন্তু এই শিখল নিয়ে, শিখল সহযোগে গ্রামে দাঁড়ে দাঁড়ে কীর্তন করে বেড়ায়। এখানে আমি আশা করেছিলাম
শিশুর সংখ্যা বেশি পাবো, যুবক যুবতীর সংখ্যা বেশি পাবো, কারণ তাদের এগুলো বেশি প্রয়োজন। এই ঋতজিৎ পালকে দেখুন, এই রকম হতে হবে প্রতিটি সনাতনী হিন্দুকে, যারা এই সমাজের যে বড় বড় জায়গা সেখানেও যেমন থাকবে, তেমনি তারা একদম শিকড়টাকেও জড়িয়ে থাকবে। তারা আধ্যাত্মিকতা ভুলবে না, তারা আমাদের যে পূর্বপুরুষের দেওয়া যে সংস্কার, আমাদের ভারতের যে গৌরব, সেই গৌরবকে আরও বাড়িয়ে তুলবে, কমাবে না। এই ঋতজিতের মতো সবাইকে হওয়ার জন্য আমি অনুরোধ জানাই। সবাই একটু চেষ্টা করুন, এখানে যারা যুবক যুবতী রয়েছে তারা পড়াশোনা করুক প্রচুর, যাতে তারা বড় জায়গায় যেতে পারে। বিডিও হোক, এসডিও হোক, বড় পুলিশ অফিসার হোক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হোক, প্রফেসর হোক, ডাক্তার হোক, কিন্তু তার পাশাপাশি গ্রামকে ভুলে গেলে হবে না। গ্রামে আসতে হবে, হরিসভায় যোগদান করতে হবে এবং একদম ঈশ্বর আরাধনায় লিপ্ত থাকতে হবে। অর্থাৎ মডার্ন সায়েন্সকে যেমন আমরা অ্যাকসেপ্ট করব, আমাদের যেটা $1 মিলিয়ন অ্যাসেট আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছেন, বহুমূল্য যে খনি, সেই শাস্ত্র অধ্যয়নও আমরা সমান তালে করব, এটি বলার ছিল। কেউ যদি বলেন যে 7খানা গুরুদেব, বাপরে, নিত্যানন্দ মহাপ্রভু না হয় মেনে নিলাম, কিন্তু যারা এই মুহূর্তে জীবিত রয়েছেন তাদের 7খানা গুরুদেব কারোর হয়? আমাদের তো একটি করেই গুরুদেব আছে, সেটাই আমরা জানি। তাহলে যদি মনে এরকম প্রশ্ন আসে তাহলে বলি, আপনারা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর নাম শুনেছেন, যিনি চৈতন্য চরিতামৃত নামক একটি প্রামাণিক শাস্ত্র লিখেছেন, বিখ্যাত একটি শাস্ত্র। তার দীক্ষাগুরু কে জানেন? কেউ বলতে পারবেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর দীক্ষাগুরু হচ্ছেন বৃন্দাবনের যে বিখ্যাত স্বরগোস্বামী, তার একজন রঘুনাথ দাস গোস্বামী। এই বৃন্দাবনের স্বরগোস্বামী হচ্ছেন 2 ভাই, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী। তাদের ভাইপো জীব গোস্বামী, এছাড়া গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামীর দীক্ষা দিয়েছিলেন, রঘুনাথ দাস গোস্বামী দীক্ষা দিয়েছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে, কিন্তু তার আধ্যাত্মিক শিক্ষা দেন ওই স্বরগোস্বামী মিলেই। কিন্তু প্রধান শিক্ষাগুরু কে ছিলেন? তিনি হচ্ছেন জীব গোস্বামী। ফলে একাধিক শিক্ষাগুরু হতে কিন্তু কোনো সমস্যা নেই। আমার দরকার হচ্ছে জ্ঞান। জ্ঞানটা আমি যার কাছ থেকেই পাবো তার কাছ থেকেই আহরণ করব, এবং যিনি জ্ঞান প্রদান করছেন তিনিই আমার গুরু। আশা করি বোঝাতে পেরেছি। যদি তাতেও আপত্তি থাকে যে না, একটি উদাহরণ যথেষ্ট নয়, তাহলে আমরা মহাপ্রভুর আদেশটা শুনে নিই। উনি কি বলছেন? চৈতন্য চরিতামৃত সিসি 8.128টা একবার দেখবেন কি বলছেন। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। অর্থাৎ উনি কোয়ালিফিকেশনটা বলে দিলেন যে গুরু হবার যোগ্যতা কে রাখে। সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয়, সংখ্যা একাধিক হতে পারে, 100 হতে পারে, 200 হতে পারে, কিন্তু কোয়ালিফিকেশনটা জেনে নিন যে গুরু কে হতে পারে। গুরু এমনটা বাধ্যতামূলক নয় যে ব্রাহ্মণ হতে হবে, এমনটা বাধ্যতামূলক নয় যে শূদ্র হতে হবে, বা শূদ্র হলেও কোনো ব্যাপার না, সন্ন্যাসী হলেও কোনো ব্যাপার না, গৃহস্থ হলেও কোনো ব্যাপার না, নারী পুরুষও ব্যাপার নয়। যেটা ব্যাপার, গুরু হওয়ার যোগ্যতা তারই আছে যিনি কৃষ্ণ তত্ত্ব নিজে জানেন, কৃষ্ণের সাধন ভজন নিজে করেন, শিষ্যকে কৃষ্ণ তত্ত্ব প্রদান করেন এবং শিষ্যকে সাধন ভজন শেখান। এইটা যদি কেউ কোয়ালিফাই করতে পারে তবেই সে গুরু হবার যোগ্য। এটা কে বলেছেন? বলেছেন শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের মিলিত তনু যুগল প্রেমাবতার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজ থেকে 539 বছর আগে 18ই ফেব্রুয়ারি 1486 সাল সচিমাতার কোলে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ বলা ভুল, আবির্ভাব বলা উচিত। আবির্ভূত হন সংকীর্তন আন্দোলনের এই প্রাণপুরুষ। সেই সময় টালমাটাল অবস্থা সমাজের। আমরা সাধারণত ইতিহাস বইয়ে পড়েছি যে সমাজ সংস্কারক বলতে ওই হাতে গোনা কয়েকটি নাম, কিন্তু আজকে এই যে একত্রিত হিন্দু সমাজ, এটার যে রূপায়ণ যিনি করেছিলেন, সেই সমাজ সংস্কারকের নাম আমরা সেইভাবে কিন্তু পাই না। তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।
একটু আগেই বললাম সেই সময় টালমাটাল অবস্থা সমাজের। একদিকে কি হচ্ছে, মুসলমান শাসকদের অত্যাচার, একদিকে ব্রাহ্মণদের আচার সর্বস্বতা। তার ফলে হিন্দু সমাজটা একদম আড়াআড়ি দুভাগে ভাগ হয়ে গিয়েছিল, একদিকে ব্রাহ্মণ, একদিকে চণ্ডাল। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রথম এসে সবাইকে বুকে জড়িয়ে ধরলেন, অপার্থিব ভালোবাসায় সিক্ত করলেন এবং নিজেও যেমন ভক্তের ভক্তিরস আস্বাদন করতে এসেছিলেন, সমস্ত ভক্তকে সেই ভক্তির রসে তিনি আস্বাদন করালেন। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, বিপ্র নহে বিপ্র যদি কৃষ্ণ ত্যাজে। উনি বললেন যে আপনারা যেভাবে সমাজ চালাচ্ছেন এইভাবে চলবে না। চণ্ডাল চণ্ডাল নয় যদি সে কৃষ্ণ ভজে, এটা বুঝুন। আর ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি সে কৃষ্ণকে ত্যাগ করে। তাহলে এই কৃষ্ণ প্রেম তিনি দাঁড়ে দাঁড়ে বিরলেন। একটা মজার জিনিস, the most interesting fact here is that the original Krishna of Golok Vrindavan came in the early part of Kali Yuga himself in the mode of Srimati Radharani to deliver the Krishna Prem without considering the qualifications. আমি বাংলা করে দিচ্ছি। গোলক বৃন্দাবনের সেই আসল কৃষ্ণ মা যশোদার কোলে যিনি এসেছিলেন, সেই যশোদা কৃষ্ণ এলেন কলিযুগের প্রথমার্ধে, নিজেই কৃষ্ণ প্রেম বিতরণ করলেন। এলেন কিন্তু সেই রূপে না, রাধারানীর তত্ত্বে মুড়ে এলেন। ওই যে বললাম, ইন দ্য মোড অফ শ্রীমতী রাধারানী অ্যান্ড ডেলিভার্ড কৃষ্ণ প্রেম, এবং কৃষ্ণ প্রেম দিলেন সবাইকে উইদাউট কনসিডারিং দ্য কোয়ালিফিকেশনস, অর্থাৎ যোগ্যতা না দেখে তিনি দিলেন। তার মানে তিনি বলতে চাইছেন যে কৃষ্ণ প্রেম করার জন্য, কৃষ্ণের সাধনা করার জন্য, কৃষ্ণের ভজনা করার জন্য যোগ্যতা লাগে না। আপনারা নাম করুন, সেটাতেই আপনাদের মুক্তি হয়ে যাবে। কিন্তু ভক্তের কি কোয়ালিফিকেশন থাকা উচিত, ভক্তের কি যোগ্যতা থাকা উচিত এবং গুরুদেবের কি যোগ্যতা থাকা উচিত, সেটা কিন্তু উনি বলতে ভোলেননি। গুরুদেবের যোগ্যতা কি একটু আগে বলে দিলাম, যে তাকে কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে। আর ভক্তের কোয়ালিফিকেশন একটু বড় করেই বলেছেন শিক্ষা অষ্টকমে, সেটা আমি পরে যদি কোনোদিন আপনারা ডাকেন তখন এসে বলবো, অনেকটা সময় লাগবে। শিক্ষা অষ্টকম অনেকটা বড় জিনিস। তো কোয়ালিফিকেশন কি প্রয়োজন, যোগ্যতা কি প্রয়োজন গুরুর এবং ভক্তের, সেটা উনি বলে দিয়েছেন। কিন্তু বলেছেন কৃষ্ণ প্রেমটা যেন থেকে কাউকে যেন বাদ রেখো না, সবাইকে কৃষ্ণ প্রেমটা দাও। তিনি নিজেও তা করে দেখিয়েছেন। এই যে বললাম যে কৃষ্ণ নিজে এসেছিলেন, কেউ যদি বলে কি প্রমাণ আছে, হ্যাঁ প্রমাণ অবশ্যই আছে। একাধিক প্রামাণিক শাস্ত্রে যেগুলি লেখা হয়েছে সত্য যুগে, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর আসার পরে তার শিষ্যরা জোর করে লিখে দেয়নি। ভবিষ্য পুরাণ, গরুড় পুরাণ, স্কন্দ পুরাণ, ভাগবত পুরাণ ইত্যাদি একাধিক প্রামাণিক শাস্ত্রে 100-রও বেশি জায়গায় প্রমাণ রয়েছে যে চৈতন্য মহাপ্রভু আসবেন। আমি একটি শ্লোকের কথা বলছি, অযোধ্যামজয় যাদবম না সন্ন্যাস কলৌ সংকীর্তন রম্ভে ভবিষ্যামি শচীসুতা। অর্থাৎ এখানে ভগবান বলছেন যে ইন দ্য আর্লি পার্ট অফ কলিযুগা I will come as the son of Sochi and inaugurate the Sankirtana movement. There is no doubt about this. অর্থাৎ কলিযুগের শুরুতে আমি আসব, শচীর পুত্র হয়ে আসব এবং সংকীর্তন আন্দোলন শুরু করব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটি এই শ্লোকের মানে। এরকম শ্লোক শতাধিক রয়েছে। তো এই ব্রজের সেই বাঁকাই কিন্তু এসেছিল। আমরা বড় ভাগ্যবান যে তার আরেকটি অংশ সেব্য ভগবান নিত্যানন্দ মহাপ্রভু
তার বাড়ি আমাদের এখানে কাছেই বীরচন্দ্রপুর। তিনি গোটা পশ্চিমবঙ্গ ঘুরে, সঙ্গে ছিলেন মাতা জাহ্নবা দেবী, ঘুরে সেই সংকীর্তন আন্দোলনকে বৃহত্তর আকার ধারণ করিয়েছিলেন। এনারা দুজন যদি না থাকতেন তাহলে কিন্তু আজকে এই গ্রামে গ্রামে যে হরিসভা হচ্ছে সেটা কিন্তু হতো না, ইতিহাসটা মনে রাখবেন। এমন নয় যে কীর্তন ওনারাই শুরু করেছেন, কীর্তন কিন্তু প্রথম শুরু করেন কবি জয়দেব। আজও গীত গোবিন্দ শুনিয়ে জগন্নাথের ঘুম পাড়ানো হয়, কিন্তু তারপরে নাম সংকীর্তন নিয়ে এলেন ভগবান চৈতন্য মহাপ্রভু। কিন্তু তিনিও খুব বেশি দিন করেননি, তিনি চলে গেলেন পুরীতে। তারপরের যে 10 বছর, সেই 10 বছরে বিরাট অবদান নিত্যানন্দ মহাপ্রভুর। তিনি অক্লান্ত পরিশ্রম করে গোটা পশ্চিমবাংলায় এই যে হরিনাম সংকীর্তন ছড়িয়ে দিয়েছেন, তারই ধারা এখন বইছে। এবং তার কৃপাধন্য, চৈতন্য মহাপ্রভুর কৃপাধন্য হচ্ছে নরোত্তম দাস ঠাকুর, যিনি আধুনিক এই যে কীর্তন, এই কীর্তনের তিনি হচ্ছেন জনক। তিনি যে ধারাটি তৈরি করেছিলেন সেটি হচ্ছে গরানহাটি ধারা। এই নরোত্তম দাস ঠাকুর নিয়ে একটি লীলা করা যায়, এত বড় ভক্ত এবং এত বর্ণময় তার জীবন। এই নরোত্তম দাস ঠাকুর আমাদের কাছেই রয়েছে কান্দ্রাতে জ্ঞানদাসপীঠ শ্রীপাঠ, জ্ঞানদাসের শ্রীপাঠ। এছাড়া ঘুরিসা, এদিকে হরেকৃষ্ণ মুখোপাধ্যায় কুর্মিঠার, এই কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব মিলে কিন্তু বীরভূমকে আজ কীর্তনের জগতে একটা বড় জায়গায় নিয়ে গেছে। এনাদের চরণে তাই আমি শতকোটি প্রণাম জানাই। তাই যে প্রমাণটা দিলাম যে ব্রজের বাঁকা এসেছেন, পদকর্তা বিশ্বরূপ দাস লিখছেন, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়।
বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই নদিয়ায়, তোদের এই নদিয়ায়, তোদের এই নদিয়ায়। দুই গুরুদেব, তিন হচ্ছেন ভগবান। গুরুদেবের কাজটি কি? গুরুদেবকে তার কাজ সম্পর্কে সচেতন থাকতে হবে। গুরুদেবের কাজ কিন্তু ইনিয়ে বিনিয়ে নানা রকম কথা বলা নয়। তাকে কৃষ্ণ তত্ত্ব প্রদান করতে হবে শিষ্যকে, নিজেকে কৃষ্ণ সচেতন হতে হবে, নিজেকে কৃষ্ণের সাধন ভজন করতে হবে এবং শিষ্যকে কৃষ্ণমুখী করতে হবে। এটাই হচ্ছে কোয়ালিফিকেশন। মহাপ্রভুর এমনটাই নির্দেশ। যদি আপনারা কেউ দেখেন যে আপনাদের গুরুদেব এমন ধারা আচরণ রাখছে না, সেক্ষেত্রে করবেন কি? গুরুদেবকে কি ত্যাগ করবেন? শাস্ত্রের তো নির্দেশ এমনটাই রয়েছে যে গুরুদেবকে কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে। কিন্তু যদি দেখেন যে আপনার গুরুদেব আপনাকে কৃষ্ণ তত্ত্ব প্রদান করছে না, তিনি নিজেও কৃষ্ণ তত্ত্ব মেনে চলছেন না, তাহলে করণীয় কি? সেক্ষেত্রে ত্যাগ করাটা কোনো ভালো কাজ নয়, কারণ গুরুদেবকে ত্যাগ করা পিতামাতাকে ত্যাগ করার সমান পাপ এবং গুরুর নিন্দা শোনাও মহাপাপ। তাই সেক্ষেত্রে শিষ্যের জন্য নির্দেশ আছে শাস্ত্রে যে সেই শিষ্যকে কি করতে হবে? তার গুরুদেবকে কৃষ্ণ তত্ত্ব প্রদান করতে হবে, ত্যাগ নয়। এবার শিষ্য যদি বারবার চেষ্টা করেও বিফল হয়, শতবার চেষ্টা করার পরেও যদি বিফল হয়, তখন শিষ্য যেটা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। এমনটাই শাস্ত্রের নির্দেশ। কিন্তু ভক্ত, গুরুদেব এবং ভগবানের সম্পর্ক কেমন হওয়া উচিত, সেটি আমি একটি ঘটনার মাধ্যমে আস্বাদন করাবো আপনাদেরকে। এটি আজ থেকে প্রায় 300 বছর আগে ঘটেছিল বৃন্দাবনের ভান্ডির বনে যমুনা নদীর তীরে একটি আশ্রমে। সৃষ্টিতত্ত্ব যতটাই কঠিন লাগলো আপনাদের, এটা কিন্তু ভালো লাগবে। দেখুন তো, সেই ভান্ডির বনে একটি আশ্রম ছিল। আচ্ছা, সেই ভান্ডির বন যেটার অরিজিনাল যেটা গোলক বৃন্দাবনে রয়েছে, সেখানে কিন্তু কৃষ্ণ এবং রাধারানীর বিয়ে হয়েছিল। একটা কথা বলে রাখি, এখন একটা জেনারেশন এসেছে, এমনকি অনেক কীর্তনীয়ও বলে ফেলেন ভুল করে যে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রেম হচ্ছে অবৈধ। একদম এই ধরনের অন্যায় কথাবার্তা শুনবেন না, বলবেন না। শাস্ত্রে কোথাও এরকম কথা উল্লেখ নেই। যে বিবাহের কথা রাধারানীর উল্লেখ আছে, তার ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা জানতে হবে, তার পূর্ব প্রেক্ষাপট আছে, তার প্রসঙ্গ আছে। যদি পরের বারে আসি, তাহলে সেক্ষেত্রে আমি ওই শিক্ষা অষ্টকম নিয়ে হয় বলবো, না হলে শ্রীকৃষ্ণের জন্মলীলা বলবো, না হলে আমি এই ব্যাপারটা নিয়ে বলবো, শ্রীকৃষ্ণ রাধারানীর সম্পর্ক নিয়ে বলবো। যদি কোনো ঘটনা নিয়ে সংশয় হয়, আধ্যাত্মিক আমাদের যে শাস্ত্র, সেখানকার কোনো ঘটনা নিয়ে যদি সংশয় হয়, খারাপ কথাটা শুনে আসবেন, ঠিক আছে, কিন্তু বলবেন না কাউকে। গুরুর আশ্রয় নিন, যে গুরুদেব এরকম একটা কথা শুনলাম, এটা কি সত্যি? আপনি ব্যাখ্যা করুন আমাকে। যদি তিনি সঠিক ব্যাখ্যা না দিতে পারেন, তাহলে অন্য গুরুর কাছে যান, ব্যাখ্যা আছে। অনেক নিন্দা আমাদের শাস্ত্রকে নিয়ে করা হয়, আমাদের শাস্ত্রের যে চরিত্র তাদেরকে নিয়ে করা হয়, কিন্তু বিশ্বাস করুন প্রতিটি ঘটনারই উত্তর আছে, যথাযোগ্য উত্তর আছে, শুধু আমরা সেই উত্তরটা জানি না। আমি ভগবদ্গীতার শ্লোকগুলো কেন বলে দিচ্ছি, শ্লোকের সংখ্যাগুলো কেন বলে দিচ্ছি, যাতে আপনারা একটু পড়াশোনা করে দেখতে পারেন যে না আমি এত দূর থেকে এসে মন গড়া কিছু কথা বলে দিয়ে আপনাদের মন জয় করে চলে যাবো, এমনটা না। আপনারা নিজেরা একটু পড়াশোনা করুন, নিজেরা সত্য ঘটনাগুলিকে একটু জানুন। গীতা প্রেসের বই কিনবেন, দাম কম এবং সত্য কথা লেখা আছে। অন্যান্য পাবলিকেশন ভরসাযোগ্য নয় এবং দামও হয়তো বেশি। তো আপনারা কয়েকটা শাস্ত্র কিনবেন, যেমন চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা কিনবেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা গীতা প্রেস থেকেই কিনবেন, শ্রীমদ্ বাল্মীকি ও রামায়ণ কিনবেন এবং রামচরিত মানস, এগুলি খুবই গুরুত্বপূর্ণ, এগুলি রাখবেন এবং একটু করে পড়বেন। তো এই ভান্ডির বনেই স্বয়ং ব্রহ্মা বিবাহ দিয়েছিলেন শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণকে। সেই ভান্ডিরই, যেটা জড়জগতের যে ভান্ডির বন, সেই ভান্ডির বনে একটি আশ্রম ছিল। সেই আশ্রমে এক সিদ্ধ পুরুষ ছিলেন গুরুদেব। তিনি সারাদিন পূজা পাঠ নিয়েই থাকতেন এবং সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা আরতি হতো, তারপরে তিনি প্রবচন দিতেন। আশেপাশের গ্রাম থেকে অনেক ভক্তরা আসতো সেই প্রবচন শুনত এবং তারপরে নিজ নিজ গ্রামে প্রসাদ পাওয়ার পর ফিরে যেত। গুরুদেব কিছুদিন ধরে লক্ষ্য করলেন একটি 16-17 বছরের ছেলে এক কোনায় এসে বসছে
তারপর কিছুক্ষণ থাকছে, প্রবচন শেষ হয়ে যাওয়ার পর চলে যাচ্ছে। গুরুদেবের ছেলে দুটির চোখ দুটিকে দেখে খুব ভালো লাগলো। এমন সরল চোখ তিনি কোনোদিন দেখেননি। তো একদিন তিনি প্রধান শিষ্যকে দিয়ে ডেকে পাঠালেন যে ওই ছেলেটি যেন প্রবচনের শেষে থাকে। সবাই যখন চলে গেল, শিষ্যরা, অন্যান্য যারা পুণ্যার্থী এসেছিলেন, শুনতে এসেছিলেন, শ্রোতা ভক্তবৃন্দ যারা এসেছিলেন, চলে যাওয়ার পরে তিনি ডাকলেন, বললেন, বাবা তোমার নাম কি? বলছেন, গুরুদেব আমার নাম হচ্ছে আরেয়া। আবার আমাকে কেউ কেউ বন্ধু বলেও ডাকে, কারণ আমি কিছু বুঝি না, তো এই সংসারের জটিলতা কিছু আমার মাথায় ঢোকে না, যে যা বলে সহজে বিশ্বাস করে নিই, তাই আমাকে অনেকে বন্ধু বলেও ডাকে। তো বলছে, তা আরেয়া বলে কেন ডাকে? বলছো, আমি 2.5 কিলো আটার রুটি খাই বলে আমাকে সবাই আরেয়া বলে ডাকে। বলছে, আচ্ছা তাই নাকি? তো তুমি 2.5 কিলো আটার রুটি খাও, তো এখানে তাহলে প্রসাদ খাও? তো বলো, না আমি এখানে খাচ্ছি, একটা দুটো রুটির বেশি আর দিতে চাইছে না, সেই জন্য আমি আবার বাড়ি চলে যাই। বিভিন্ন লোকের বাড়িতে পরিশ্রম করি, খাটি, কিন্তু কেউ পেট ভরে খেতে দেয় না। আমি সব কাজই করতে পারি, আমাকে একটা কাজ দেবেন গুরুদেব? বলছে, আচ্ছা তুমি কি পারো বলো দেখি। বলছে, আমি গরু চড়াতে পারি, আমি গরুর গা ধোয়াতে পারি, আমি বিচুলি কাটতে পারি, আমি মাল বইতে পারি, আমি সব পারি, যা বলবেন আমি করে দেবো, কিন্তু আমাকে 2.5 কিলো আটার রুটি দিতে হবে কিন্তু গুরুদেব, না হলে কিন্তু আমার মাথাটা খারাপ হয়ে যাবে, আমি কিন্তু আর কাজ করতে পারবো না। বুঝে, আচ্ছা এরকম ব্যাপার, বেশ ঠিক আছে, তাহলে দেখি এখানে কি কাজ রয়েছে। গুরুদেব তার প্রধান শিষ্যকে ডেকে পাঠালেন, দিয়ে বললেন, দেখো তো বাবু, এরকম একটা সমস্যা তৈরি হয়েছে, তো তুমি এই আরেয়াকে কিছু কাজ দিতে পারবে? তো বললো, হ্যাঁ, আমাদের যে গরু চড়ায় সে তো এখন অসুস্থ, অনেক বয়স হয়ে গেছে, একটা কাজ করুন, তাহলে কাল থেকে গরু চড়াবে আরেয়া। তো গুরুদেব বললেন, দেখো ভগবানের কৃপা হয়েছে তোমার প্রতি, তুমি আজ থেকে আশ্রমে ঠাঁই পেলে, তো তুমি কিন্তু রান্নার সামগ্রী সব নিয়ে চলে যাবে, কারণ ওই 2.5 কিলো আটা রুটি করার সময় আমাদের নেই। তুমি সমস্ত সামগ্রী এবং আমাদের যত গরু আছে নিয়ে চলে যাবে, বনে ওদেরকে চড়াবে, তুমি নিজের হাতে রুটি করবে, খাবে, সন্ধ্যাবেলায় গরু নিয়ে ফিরে আসবে, স্নান করবে, তারপর প্রবচন শুনবে, তারপর আবার রাত্রে খাবে, দিয়ে শোবে, তারপর মঙ্গল আরতি হবে পরদিন ভোরে, দিয়ে আবার পরদিনের যাত্রা শুরু হবে। বললেন, বেশ গুরুদেব, তাই হবে, কোনো অসুবিধা নেই। এবার গুরুদেব বললেন যে, দেখো আমাদের এখানে থাকতে গেলে 2টি শর্ত। তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে গরু চড়ানো, তুমি কিন্তু কোনো গরুর গায়ে হাত দেবে না, মারবে না কিন্তু, কারণ আমরা গোমাতাকে পুজো করি, তাদেরকে সন্তানের মতো করে লালন পালন করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কিন্তু ভগবানকে ভোগ না লাগিয়ে কিছু খাই না। কেন জানো আরেয়া? কারণ আমরা এই যে প্রকৃতি থেকে যা কিছু নিচ্ছি সবই তো ভগবানের, তাই আমরা যাই নিই ভগবানকে ধন্যবাদ দিয়ে নিই। তাই যে খাবারটা আমরা তৈরি করি সেটা আগে ভগবানকে দিই, ভগবান আসেন, তিনি খান, তিনি এটো করার পর প্রসাদ তৈরি হয়, সেই প্রসাদ আমরা নিই। তুমি আশ্রমে থাকলে তো প্রসাদই পেতে, কিন্তু তুমি যেহেতু একা চলে যাচ্ছ বনে, তুমি সেখানে নিজে রান্না করে খাবে, তাই তুমি কিন্তু আগে ভগবানকে ডাকবে। বৃন্দাবনে ভগবান বলে না, ওরা বলে ঠাকুরজি বা লালা, তো তুমি আগে ঠাকুরজিকে ডাকবে, তারপর তিনি আসবেন, তিনি ওটাকে প্রসাদে পরিণত করবেন, তারপর তুমি কিন্তু খেও। এবার তো বন্ধু বিশ্বাস করে নিয়েছে, বলছে, গুরুদেব ঠাকুরজি আসবে, ঠাকুরজি এসে খাবে? বলছে, দেখো গুরুদেব বলছেন, যদি তুমি মীরার মতো ডাকতে পারো তাহলে তিনি না এসে থাকতে পারবেন না, কিন্তু ডাকতে হবে মীরার মতো। আর যদি তুমি সবরীর মতো খাওয়াতে পারো তাহলে তিনি না এসে থাকতে পারবেন না, কিন্তু খাওয়াতে পারতে হবে সবরীর মতো। তুমি যদি শোয়াতে চাও তাহলে মা যশোদার মতো তোমাকে শোয়াতে হবে, আর যদি নাচাতে চাও তাহলে গোপীদের মতো তোমাকে নাচাতে হবে। একটি ভজন আস্বাদন করুন এই প্রসঙ্গে। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम्
मेर सबरी के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान सोते नहीं। माँ जशोदा के जैसे सुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान नाचते नहीं। गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। राम नारायणम जानकी वल्लभम। राम नारायणम जानकी वल्लभम। পরদিন মঙ্গল আরতির পর গরু নিয়ে বেরিয়ে পড়ল ভন্দু, সঙ্গে খাবার সামগ্রী 2.5 কিলো আটা এবং আরও অন্যান্য আলু টালু মশলা যাতে রান্না করা যায়, কাঠ টাটও নিয়েছে। এবার গরুদেরকে ছেড়ে দিয়ে গরুরা চড়ছে, মনের আনন্দে রুটি করছে, ভগবানের নাম করছে আরেয়া। এবার যখন সম্পূর্ণ হয়ে গেছে রান্না, তখন একটা কলা পাতা কেটে ধুয়ে এনে সেখানে একটাতে আলুর ভর্তা বানিয়েছে, একটাতে রুটিগুলোকে সাজিয়েছে, দিয়ে চোখ বন্ধ করে ভগবানকে ডাকছে, ঠাকুরজি আ যাও মুখো ভুক লাগা হ্যাঁ। ওদের ওখানে এরকম একটু ভাষা হয় গোজবুলি। তো गुरुजी ने बोला है कि पहले तुम पाओगे फिर मुँह पाओगे, মানে আগে আপনি পাবেন তারপরে আমি সেই খাবার খেতে পারবো, এরকমটা গুরুজি বলেছেন। আপনি তাড়াতাড়ি চলে আসুন, দেরি করেন না, আমার খুব খিদে পেয়ে গেছে। এরকম করে কিছুক্ষণ ডাকার পরই একটা কণ্ঠস্বর, অদ্ভুত একটা কণ্ঠস্বর শুনে আরে আর ধ্যানটা ভেঙে গেল। কে যেন মিষ্টি সুরে ডেকে বলল, আরে আর চোখ খোলো, আমি এসেছি। আরে আর চোখ খুলেই দেখছে, ওরে বাপরে, বিশাল লম্বা, 10-11 ফুট উচ্চতা হবে, মাথায় রাজমুকুট, পরনে রাজবেশ, সুঠাম চেহারা, একটা বড় ধনুক রয়েছে এবং পিঠে কিছু তীর। অদ্ভুত, তার শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে। এরকম ব্যক্তিকে কোনোদিন আরেয়া দেখেনি, তাই তার চোখ ছানা বড় হয়ে গেল। সে আরেয়ার দিকে, সে ভগবানের দিকে তাকিয়ে রইল। তারপর ভগবান বললেন, কই ডাকলে খেতেটা দাও। টনক নড়ল। আরে বলে, হ্যাঁ 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 দিচ্ছি দিচ্ছি। দিয়ে আরেয়া কি করেছে, কলাপাতাতে দুটো ভাগে ভাগ করছে রুটিটাকে। অর্ধেক রুটি একটাতে দিয়েছে, অর্ধেক রুটি আরেকটাতে দিয়েছে। ভাগ করতে করতে ওর হঠাৎ মনে পড়েছে যে আরে
মন্দিরে যে বিগ্রহ আছে তার সঙ্গে তো মিলছে না। ও রুটিগুলোকে আবার এক জায়গায় জড়ো করে দিল, বলছে ঠাকুরজি একটা কথা বলুন, মন্দিরে যে বিগ্রহ আছে তার সঙ্গে আপনার রূপ মিলছে না কেন? আসলে মন্দিরে আছে রাধা মাধবের মূর্তি, আর এসেছেন ভগবান শ্রী রামচন্দ্র। বলছে দেখো আমি তোমার সেই লালাই আমি এসেছি। আমি কেন ওই রূপে আসিনি জানো? আমার এক গাদা বন্ধু শ্রীদাম, সুদাম, দাম, বাসুদাম, সুবল, সুদামা, উদ্ধব, মধুমঙ্গল, অনেক অনেক বন্ধু, তারা কেউ পিছু ছাড়বে না, সব চলে আসবে। আর তুমি যা আলুর ভর্তা বানিয়েছো, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, ওরা এসে সব ধুসফাস করে দেবে। আর শুধু আমি তো একা আসবো না, বন্ধুরা তো আসবেই, তার সঙ্গে 9 লক্ষ গাভী আসবে, তারা এসেই বনের ঘাস একবারে শেষ করে দেবে, তোমার গরুরা আর কিচ্ছু খেতে পাবে না পরদিন থেকে। তাই আমি এই রূপে এলাম। বলছেন যে ও আচ্ছা আচ্ছা, তাহলে গুরুদেবকে গিয়ে বলতে হবে। ঠিক আছে, আজকের মতো দিলাম। গুরুদেব যদি বলে দেয় যে না এই রূপ নয়, তাহলে কিন্তু কাল থেকে আর আপনি রুটি পাচ্ছেন না, আমি বলে দিলাম। শুদ্ধ ভক্ত একে বলে, যে ভগবানের সঙ্গে এইভাবে কথা বলতে পারে। যদি আপনি সহজ সরল হন, শুদ্ধ ভক্ত হন, তাহলে ভগবান কিন্তু আপনাকে ধরা দেবে। তাছাড়া হাজার হাজার বছরের তপস্যা, সাধন, ভজন, তাতেও কিন্তু ভগবানকে পাওয়া যাবে না। তো আরে বলছে বেশ, তাহলে এটা মনে রাখবেন, আমি যাব গুরুদেবের কাছে, গুরুদেবকে গিয়ে বলবো, আপনার রূপের বর্ণনা দেবো। যদি বলে যে হ্যাঁ ইনিই বটেন, তাহলে পরদিন আপনি রুটি পাচ্ছেন, নাহলে কিন্তু পাচ্ছেন না। বলে বেশ বেশ, তাহলে আজকে তো দাও। এবার আবার সেই অর্ধেক করছে যেটা গুটিয়ে দিয়েছিল। তখন ভগবান বলছেন, কিরম লীলা করছে দেখুন। বলছে কি অর্ধেক করো না, দেখো পুরোটাই দাও, আমিও 2.5 কিলো আটা রুটি খাই। ভগবান বলছেন যেই, তাহলে আমি খাবো কি? আমার কপালটা আচ্ছা পোড়া তো, আমি যেখানেই যাই 2.5 কিলো আটার রুটি খাবো শর্ত করে ঢুকি, কিন্তু সেটা আমার আর কপালে জোটে না, আজকেও হলো না। বেশ খান, আপনিই খান। এই সমস্ত আলুর ভর্তা আর ওই 2.5 কিলো আটার এই এত রুটি সবটাই দিয়ে দিয়েছে ভগবানকে। ভগবান খেলো পুরোটাই, চেটে পুটে সবটা খেয়ে শুধু আধখানা রুটি আর আধখানা আলুর ভর্তা রেখে ভগবান বললেন খুব সুন্দর হয়েছে, কালকে আবার এই সময় ডাকবে, চলে আসবো আমি। বলে ভগবান বিদায় নিল। আরে দেখছে এই আধখানা পড়ে আছে, এটাই খাই। কিন্তু যেই না ওই আধখানা রুটি আর ওই আধখানা আলু খেয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু পেট ভরে গেছে। আর বিকেল গড়িয়ে সন্ধে হলো। আর সমস্ত গরুদেরকে স্নান করিয়ে নিয়ে এসে গোয়ালে বেঁধে দিল। তারপর স্নান টান করে সন্ধ্যা আরতিতে গেল, সেখানে তারপর প্রবচন হলো। প্রবচন হওয়ার পরে গুরুদেবকে বলছে, গুরুদেব যাবেন না, খুব আর্জেন্ট দরকার আছে আপনার সাথে, ইমার্জেন্সি। বলছে আচ্ছা বেশ বলো। বলছে না, কারোর সামনে বলা যাবে না। বলছে কীরকম ব্যাপার? বলছে আজকে লালা এসেছিল, সব রুটি খেয়ে চলে গেছে। বলছে হ্যাঁ। এইবার গুরুদেব কিন্তু একে বিশ্বাস করে, কারণ বিশ্বাস করার মতনই ছেলে, সংসারের কোনো জটিলতা এর মধ্যে নেই। আর এর মধ্যে তবু সন্দেহ হচ্ছে, আমি এত বছর ধরে সাধনা ভজনা করছি, আমাকে দেখা দিল না ভগবান, একে দেখা দিয়ে দিল। হতেও পারে ভাবছেন তিনি করুণা নিধান, তিনি যদি শুদ্ধ ভক্ত পেয়ে যান তিনি কিন্তু ধরা দিয়ে দেবেন। বলছেন হতেও পারে, তবু পরীক্ষা করছেন। বলছেন যে আচ্ছা রূপ বর্ণনা করো তো। বলছে এইটাই তো বলবো বলে এসেছি, বিগ্রহ যেটা দেখছি তার সঙ্গে কিন্তু মিলছে না ভগবান। এখানে দেখছি কালো রং, যিনি এসেছিলেন নীল রং। বলছে আচ্ছা। বলছে আর উচ্চতা বলো। বলছে উচ্চতা ওরে বাবরে ছাদে ঠেকে যাবে, 10-11 ফুট হাইট। বলছে আচ্ছা। চোখ কেমন? বলছে চোখ আহা হা হা, পদ্মের মতো চোখ। ঠোঁট কেমন? যেন গোলাপ ফুটে আছে, একটি লাল গোলাপ ফুটে আছে। বলছে বাহ। আচ্ছা বলো দেখি কানের পড়েছিলেন কি না? বলছে হ্যাঁ, একটা কানে কানের পড়েছিলেন, আর একটা কানে পড়েননি। বলছে আচ্ছা। আর হাতগুলো কত লম্বা? বলছে বাবরে সে তো হাঁটু পেরিয়ে গেছে। এইবার গুরুদেবের কিন্তু আস্তে আস্তে বিশ্বাস হচ্ছে। শেষ পরীক্ষাটা করছেন গুরুদেব। বলছেন যে আরেয়া, তুমি আমার সাথে ছলনা করছো কিনা এই শেষ প্রশ্নের উত্তরে বোঝা যাবে। আর এটা যদি উত্তর যদি সঠিক হয়, তাহলে আজ থেকে তুমি আমার গুরুদেব, আমি নই, এবং আমি তোমার শিষ্য। এই যে একটু আগে বলছিলাম না, ভক্ত, গুরুদেব এবং ভগবান মিলন ঘটাবেন গুরুদেব। কিন্তু গুরুদেবের চরিত্র কেমন হওয়া উচিত এই গল্প থেকে শিক্ষা নিন, এই ঘটনা থেকে শিক্ষা নিন। বলছেন যে তুমি একটা কথা বলো, আরে ভগবান যখন এলেন বা যখন চলে গেলেন, পদচিহ্ন কিরকম এলো?
উনি গুরুদেব বুঝতে পেরেছেন যে আমি তো প্রবচন দিই, তখন তো ভগবানের রূপ বর্ণনা আমি করি, কখনো কখনো হয়তো রামের রূপ বর্ণনা আমি করেছি, তো সেই রামের রূপ বর্ণনা থেকে মনে রেখে দিয়েছে ও, দিয়ে আমাকে এগুলো সব মিথ্যা বলছে, হতে পারে। কিন্তু আমি কোনোদিন জ্ঞানত এটা বলি নাই এখানে যতদিন আড়ে আসছে যে ভগবান যখন যান বা আসেন তখন পদচিহ্ন কীরকম হয়। আরেয়াকে বলছেন পদচিহ্ন কি হয় বলো। আরেয়া বলছে হ্যাঁ 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 আমি লক্ষ্য করেছি গুরুদেব, উনি যখন যাচ্ছেন না, কোথাও শঙ্খের চিহ্ন হয়ে যাচ্ছে, কোথাও পদ্মের চিহ্ন হয়ে যাচ্ছে, কোথাও গদার চিহ্ন হয়ে যাচ্ছে। আর যেই না বলেছে সঙ্গে সঙ্গে গুরুদেব হাও হাও করে কাঁদতে শুরু করেছে যে আরেয়া তুমি দর্শন পেয়েছো, তুমি দর্শন পেয়েছো, প্রভু তোমার উপর করুণা করেছে বলে কাঁদছে আর আরেয়াকে জড়িয়ে ধরেছে। বলছে একটা কাজ করো আরেয়া, তোমাকে এই উপকারটা আমাকে করতে হবে, পরদিন প্রভুকে যেমন করি হোক আমার কাছে নিয়ে আসতে হবে, বা আমাকে তুমি প্রভুর কাছে নিয়ে যাবে, এই দর্শনটা তুমি শুধু করিয়ে দাও, তোমার দুটি পায়ে ধরি। গুরুদেব আরেয়ার পায়ে ধরতে আসছে। আরেয়া বলছে এই কোচিন কি, কোচিন কি, আরে নিয়ে আসবো না মানে, ও আমার রুটি খেয়ে গেছে, কাল কি আমি নিয়ে আসবো ওকে। তাহলে ভক্ত কেমন হতে হবে দেখুন, ভক্ত কিন্তু গুরুদেব অন্ত প্রাণ হবে, গুরুদেবের আদেশ কিন্তু তার শিরোধার্য। আবার গুরুদেব কেমন হবে, গুরুদেব কিন্তু প্রয়োজনে ভক্তের চরণ ধরতেও পিছপা হবে না, এই রকমটা হতে হবে। এইবার আরেয়া পরদিন প্রধান শিষ্যকে বলছে মঙ্গল আরতির পরে, এই শোনো 2.5 কিলো আটা দিলে হবে না, ও লালাও 2.5 কিলোর আটা খায়, তাহলে আমার 2.5 কিলো আর লালার 2.5 কিলো, 5 কিলো আটা দাও আজ, আর একটু বেশি করে আলু দাও। বলে বেশ তাই হবে, গুরুদেব বলেছে তোমাকে যা চাই দিতে বলেছেন গুরুদেব। তো সেই 5 কিলো আটা এবং আরও অন্যান্য খাদ্য সামগ্রী নিয়ে গরু নিয়ে বনের পথে রওনা দিল। সেদিন খুব মনের সুখে ও ভজন গাইছে আরেয়া, আর তার সঙ্গে রুটি তৈরি করছে। এবার যখন করা শেষ হলো তখনও ভগবানকে ডাকলো যে লালা আ যাও, মুখো ভুক লাগা হ্যাঁ, আজকে তো প্রচুর রুটি বেলেছি, আমার হাত ব্যথা হয়ে গেল, আপনি তাড়াতাড়ি আসুন এবার খাবো, আজকে আমি 2.5 কিলো আটা রুটি খাবো, আপনি 2.5 কিলো আটা রুটি খাবেন। মনে মনে চোখটা বন্ধ আছে, মনে মনে বলছে কেমন দিয়েছি, হ্যাঁ আমার সঙ্গে ট্রিক্স করা না। এইবার কিছুক্ষণ পরে আবার সেই মিষ্টি আওয়াজ, বলছে আরেয়া চলে এসেছি, চোখ খোলো। যেই চোখ খুলেছে দেখছে এত জ্যোতি, চোখ খুলে রাখতে পারছে না, আরেয়ার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তারপর আস্তে আস্তে ধাতস্থ যখন হলো তখন দেখলো আজকে লালা একা আসেনি, সস্ত্রীক এসেছেন। তাও সন্দেহ হলো, বলছে কাকে নিয়ে এসছো? বলছে আরে এ আমার বউ, আরে কালকে তো বললো আমাকে যে তুমি রাতে আর এসে কিছু খেলে না, তুমি কি খেয়ে এসছো? আমি তখন তোমার কথা বললাম আলুর ভর্তাটা এত সুন্দর হয়েছে। তো তখন বউ বায়না ধরলো যে আজকে তো আমিও যাব, তো ফলে নিয়ে আসতে হলো। তো আরেয়া একদিকে কষ্ট পাচ্ছে যে যা সর্বনাশ হলো, আমি বুদ্ধি খাটিয়ে স্যার একটু আসতে হ্যাঁ আমি বুদ্ধি খাটিয়ে 2.5 কিলো 5 কিলো আটা নিয়ে এলাম, আর এরা স্বামী স্ত্রী চলে এসছে, এবার কি হবে? এবার এই বউ যদি 2.5 কিলো আটা খায় তাহলে আমি আজকে আবার খেতে পাবো না, সর্বনাশ। তো প্রথমেই ও বলছে আপনার স্ত্রী যিনি এসেছেন ইনিও কি 2.5 কিলোর আটা রুটি খান? বলছে হ্যাঁ আমিও 2.5 কিলো আটা রুটি খাই, আর উনিও খান, আমার স্ত্রীও খায়। বলছে সর্বনাশ করেছে, যাই হোক কী করা যাবে, আজকেও আমাকে আধবেটা হয়ে থাকতে হবে। তবে ভগবান আপনি কালকে ওই যে 8খানা রুটি দিলেন না, আমার ওটা খেয়ে কিন্তু পেট ভরে গেছিলো, যাই হোক আজকেও নিশ্চয়ই হবে, পেট ভরে যাবে। এইবার আরেকটা জিনিস নজরে এলো যে চারিদিক থেকে অদ্ভুত সুবাস আসছে, যে সুবাস পরিচিত নয়। যে ফুল এই সময় ফোটার কথা নয় সেই ফুলও ফুটেছে। শরৎকালের ফুল ফুটে গেছে এখন, শীতকালের ফুল ফুটে গেছে এখন, বর্ষাকালের ফুল ফুটে গেছে এখন। কারণ কি? কারণ এসেছে মা জগৎজননী, আর তাকে দেখার জন্য সমস্ত ঋতু চলে এসেছে, আর প্রতিটি ঋতুর ফুল ফুটে গেছে চারিদিকে। এইবার আরেয়ার মাথা থেকে যখন খাবারের চিন্তাটা গেছে তখন আরেয়া দেখছে সামনে যুগল মূর্তিকে, ভগবান শ্রী রামচন্দ্র এবং তার পত্নী সীতামাতা মা জগৎজননী। আরেয়া বলছে প্রভু
আমার তো মা বাবা নেই, ছোটোতেই মারা গেছে, আমার ঠাকুমা আমাকে মানুষ করেছে, ঠাকুমাও মারা গেছে কিছুদিন আগে। তো আজ থেকে আমার তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরাই কিন্তু আমার মা বাবা। তো আরেয়া একদম হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলছে, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। অর্থাৎ তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার বন্ধু, আজ থেকে তোমরাই আমার আত্মীয় স্বজন, আমার তো কেউ নেই। তোমরাই আমার বিদ্যা, আমার জ্ঞান, আমার সম্পদ, আমার সমস্ত কিছু। তোমরাই আমার দেব, আমার দেবতার দেবতা বলে প্রণাম করল মা জগজ্জননীকে এবং ভগবান শ্রী রামচন্দ্রকে। এইবার খেতে দিয়েছে, খেতে খেতে আরেয়া বলছে, আরেয়া তো মনে পড়ে গেছে ভগবান দেখা করতে বলেছে। আরেয়া বলছে, ভগবান আজকে কিন্তু একটা কাজ করতে হবে খাওয়ার পরে, নাহলে পরশু আর রুটি, কাল আর রুটি পাবে না। বলছে কি? বলছে আমার গুরুদেব তোমাকে দেখতে পাইনি, তুমি এটা অন্যায় করেছো। আমি দেখতে পেলাম, গুরুদেব দেখতে পাইনি, গুরুদেবকে দেখা দিতে হবে। আজকে খাওয়ার পরে হাত ধুয়ে মানে মানে আমার পিছনে পিছনে যাবে আশ্রম, গুরুদেবকে দেখা দেবে, তারপর বাড়ি যাবে, নাহলে কাল থেকে রুটি বন্ধ। বলছে এই রে সর্বনাশ, আরেয়া ওইভাবে হয় না, শুদ্ধ ভক্ত ছাড়া আমরা দেখা দিই না। তুমি শুদ্ধ ভক্ত, তোমার অন্তরে কোনো জটিলতা নেই, তাই তোমাদেরকে দেখা দিয়েছি, তোমাকে দেখা দিয়েছি। তোমার গুরুদেব এখনও সেই জায়গায় পৌঁছাতে পারেনি, যেদিন পৌঁছাবে সেদিন আমি অবশ্যই দেখা দেবো। বলছে ওইটি হবে না, উনি আমার গুরুদেব, আর গুরুদেবের কৃপাতেই আমি আপনাদেরকে পেয়েছি, সুতরাং দেখা আপনাদেরকে দিতেই হবে। এবার রাম দেখছে তো ভারী বিপদে পড়ে গেল। বলছে আরে কথা শোনো, বোঝো বিষয়টা, তুমি যেটা করছো এটা অন্যায় কথা বলছো, এইভাবে হয় না। তাহলে আমি একটা কাজ করছি, তুমি যেহেতু শুদ্ধ ভক্ত, তোমার এই যে আবদারটা আমি অন্যভাবে রাখছি। একটা কাজ করবে, আর যখন তোমার গুরুদেবের প্রবচন শেষ হবে, সেই প্রবচন শেষের পরে তুমি গুরুদেবকে বলবে যে সবাই চলে যাবে দরজা বন্ধ করতে, তুমি তাকিয়ে থাকবে রাধা মাধবের দিকে, আর গুরুদেবকে বলবে তোমার চোখের দিকে তাকাতে। আমি আজ গুরুদেব যে ভজন গাইবে তোমার চোখের দিকে তাকিয়ে, সেই লীলাই আমি তোমার চোখ দিয়ে দেখাবো গুরুদেবকে। সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আরেয়া বলল যাক, এতেই হবে, কিন্তু যদি দেখতে না পায়, গুরুদেব যদি বলে আমি দেখতে পাইনি, তাহলে কিন্তু কালকে রুটি বন্ধ, বলে দিলাম। বেশ, সেদিনের মতো ফিরে এসছে, আবার প্রবচন শেষ হয়েছে, হাত তুলেছে আরেয়া, বলছে গুরুদেব আবার আজকে আর্জেন্ট দরকার, ইমার্জেন্সি। বলছে কি? বলছে সবাই চলে যাক, দরজা বন্ধ করে দিন। যাচ্ছা, বেশ তাই করলাম। যারা কাজ করুন, ভগবান বলেছেন নিজে আসবেন না, অসুবিধা আছে, আমি বিগ্রহের দিকে তাকিয়ে থাকব, আপনি ভজন গাইবেন, আপনি যে ভজনটা গাইবেন সেই লীলা আমার চোখে প্রকট হবে, তিনি কথা দিয়েছেন। তো আপনি আমার চোখ দিয়ে দেখুন, ক্ষমা করবেন, এটা ভগবানেরই আদেশ, আপনি অপরাধ মার্জনা করবেন। তো আজকে গুরুদেব ভজন গাইছে এবং সেই লীলাটি আরেয়ার চোখ দিয়ে দেখতে পাচ্ছে গুরুদেব। সেই ভজনটি এবারে আপনারা একটু ধৈর্য ধরে শুনুন, এটা দিয়েই অনুষ্ঠান শেষ হবে। উদ্ধব দাস কর্তৃক রচিত অসাধারণ একটি পদ, এই পদাবলীটি আপনারা শ্রবণ করুন। খেলতা নন্দদুলাল। রাধা প্যারি সনে খেলতা নন্দদুলাল, মেরে রাধা প্যারি সনে খেলতা নন্দদুলাল, খেলতা নন্দদুলাল। অরুণিত মরু কত, অরুণিত হে মজুত, অরুণিত মরু কত, অরুণিত হে মজুত, ওই ছন মূরতি রসাল, রাধা প্যারি সনে খেলতা নন্দদুলাল, রাধা প্যারি সনে খেলতা নন্দদুলাল, খেলতা নন্দদুলাল।
শোভে কলে বড় অরুণ মণি মণিমান, অরুণ মণি মণিমান। লটপটি পাগ উপরে শিখি চন্দ্র গো, লটপটি পাগ রসিয়া ভালো সেজেছে, রসিয়া ভালো সেজেছে। ওই খেলা খেলবে বলে পাগ বাঁধার অবকাশ নাই, ওই খেলা খেলবে বলে পাগ বাঁধার অবকাশ নাই, ওই খেলা খেলবে বলে রসিয়া ভালো সেজেছে। লটপটি পাগ উপরে শিখি চন্দ্র পুরনি রঙে গোলাপ, রাধা প্যারি সনে খেলতা নন্দ দুলাল মেরে, রাধা প্যারি সনে খেলতা নন্দ দুলাল, খেলতা নন্দ দুলাল। তু করে আবির দুহু অঙ্গে ডারত, পিচুকারি রঙ্গে পাখার, পিচুকারি রঙ্গে পাখার। অরুণিত যমুনা পুণ্যনি কুঞ্জবন, অরুণিত যমুনা পুণ্যনি কুঞ্জবন। অরুণিত যুবতী পূজা, রাধা প্যারি সনে খেলতা নন্দ দুলাল, রাধা প্যারি সনে খেলতা নন্দ দুলাল, খেলতা নন্দ দুলাল। অরুণিত তরুগুল, অরুণিত লতা ফুল, অরুণ ভ্রমরা গণভার, অরুণ ভ্রমরা গণভার। কালো ভ্রমর লাল হলো, কালো ভ্রমর লাল হলো, নন্দলালের হোলি খেলায়। কালো ভ্রমর লাল হলো, নন্দলালের হোলি খেলায়। মধুর শ্রী বৃন্দাবনে নন্দলালের হোলি খেলায়, মধুর শ্রী বৃন্দাবনে নন্দলালের হোলি খেলায়। কালো ভ্রমর লাল হলো, অরুণিত শাড়ি সুখ সিদ্ধি কোকিল, অরুণিত শাড়ি সুখ লালে লাল হয়ে গেল, লালে লাল হয়ে গেল। বৃন্দাবনের হরি লীলায় লালে লাল হয়ে গেল, বৃন্দাবনের হরি লীলায় লালে লাল হয়ে গেল। অরুণিত শাড়ি শুভ শিখি কোকিল, উদ্ধব ভনিত রসা, রাধা প্যারি সনে খেলতা নন্দ দুলাল মেরে, রাধা প্যারি সনে খেলতা নন্দ দুলাল, খেলতা নন্দ দুলাল, খেলতা নন্দ দুলাল। সবশেষে
আমি এই বেলগ্রাম হরিসভার যে কমিটি তাকে ধন্যবাদ দিতে চাই তাদেরকে। তারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন এবং আমি মাননীয় বিভাস চ্যাটার্জি মহাশয়কে ধন্যবাদ দিতে চাই। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতার প্রতি আমাকে এই অনুষ্ঠানে ভাগবত পাঠের সুযোগ দেওয়ার জন্য। আবার সকল গৌর ভক্তের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমার এই অনুষ্ঠান শেষ করছি।